এই কলি হত জীবের কি দুর্দশা, তারা তলিয়ে যাচ্ছে অন্ধকারে। কলি ঘোর ও তিমিরে গড়াশল জগজন, ধর্ম করম গেও দূর, অসাধনে চিন্তামণি বিধি মিলায়ল আনি গোড়া বড় দয়ার ঠাকুর। অদ্বৈত গোসাইয়ের প্রাণটা কেঁদে উঠল শান্তিপুরে বসে। হায় রে, এদের কি হবে? এরা তো বিপথে চলে যাচ্ছে সংসার সংসার করে, এদের তো কিছু হবে না। এরা তো নিজেকে চিনছে না, এরা তো অসত্য বস্তুকে নিয়ে ব্যস্ত আছে, এরা তো নিত্য বস্তুকে চিনলো না, এরা তো সত্যকে বুঝলো না, এরা তো ভগবানকে বুঝলো না। প্রাণটা কেঁদে উঠলো আমাদের শান্তিপুরের বুড়ামালির। তখন তিনি কি করলেন? সুরধুনির তীরে গঙ্গা জল তুলসী নিয়ে অঝোর নয়নে। কার কাছে বলবে না? তার তো আর কেউ নাই। আমাদের মনের কথা বলার জন্য পাড়ার লোক আছে, সীতানাথের কেউ আছে গৌর ছাড়া? তাই হা কৃষ্ণ বলিয়া অদ্বৈত প্রভু সেবিত বিগ্রহের নাম মদন গোপাল ডাকছেন, ওহে মদনে গোপাল, তুমি একবার এসো, তুমি ছাড়া জীবের গতি নাই। এসো প্রভু, এসো একবার, এদের জন্য এসো। হা কৃষ্ণ বলিয়া আরে কাঁদিয়া কাঁদিয়া গৌরাঙ্গ আনিত কে গো, গৌরাঙ্গ আনিত কে। গৌরাঙ্গ আনিত কে আনিত, বলো কে আনিত, কে আনিত, বলো কে আনিত, এমন কেঁদে কেঁদে কে আনিত, এমন কেঁদে কেঁদে কে আনিত। গঙ্গার জল তুলসী কেঁদে কেঁদে এমন গঙ্গা তুলসী দিয়ে কেঁদে কেঁদে কে আনিত। গঙ্গার জল তুলসী দিয়ে অদ্বৈত গোসাই আহার নাই নিদ্রা নাই, শুধু কাঁপছেন, হুঙ্কার করছেন। অদ্বৈত সিংহের গর্জন গোলক কাঁপিয়ে দিচ্ছে, বসতে পারছেন না ভগবান, এমন গর্জন করছেন আর ডাকছেন, একবারে সব প্রাণের মদনে গোপাল, এসো প্রাণের মদনে গোপাল, তুমি ছাড়া তোমার জীবের আর কেউ নাই। একবারে প্রভু ডাকো সবাই, মা সবাই ডাকো হাত জোর করে, আজকেই তো এসেছেন, আবার আসবেন, আবার আসবেন, সবাই ডাকো। তুমি ছাড়া আমাদের আর কেউ না। একবারে মদন গোপাল, ওগো তুমি ছাড়া ওগো আর কেহ নাই। মদন গোপালে একেবারে প্রাণের মদন গোপাল। হুঙ্কার করছেন, ডাকছেন, কেঁপে কেঁপে উঠছেন মাঝে মাঝে।
অদ্বৈত সিংহের গর্জন গোলকে পৌঁছে গেল। বলি না এসে কি থাকতে পারে, হরি হরি না এসে কি থাকিতে পারে, তার বুড়া মালি ডাকছে তারে, না এসে থাকতে পারে। ওগো গোডমালে ডাকছে তারে, না এসে কি থাকতে পারে, তার বুড়া মালি ডাকছে তারে, না এসে কি থাকতে পারে। তার বুড়া মালি ডাকছে তারে, এলো ফাল্গুনি পূর্ণিমা তিথিতে বুড়া মালি ডাকছে তারে, এলো ফাল্গুনি পূর্ণিমা তিথিতে বুড়া মালি ডাকছে তারে, এলো ফাল্গুনি পূর্ণিমা তিথিতে নিতাই গৌর হরি হরি ফাল্গুনি পূর্ণিমা তিথিতে বুড়া মালি ডাকছে তারে, এলো ফাল্গুনি পূর্ণিমা তিথিতে বলি না এসে কি থাকতে পারে। অদ্বৈত হুঙ্কারে সুরধুনি তীরে আওলো নাগর রাজ, তাহার পীড়িতে আওলো তরিতে উদয় নদী আওয়াজ। গৌর হরি আজ এই তিথিতে ফাল্গুনি পূর্ণিমা তিথিতে এসেছেন নবদ্বীপে আলোকিত করে শচীগর্ভ সিন্ধু মাঝে। এসেই দেখছেন কলিজীবের দুর্দশা চরমে পৌঁছে গেছে। এদের দুর্গতি কি করে দূর হবে? কলিযুগে সব আছে, টাকা পয়সা ধন সম্পত্তির অভাব নাই, মানুষের অভাব নাই, কিন্তু দুটো অক্ষরের বড় অভাব আছে যেটা কলিতে নাই। অর্থের বৃদ্ধি হলে, মানুষের বৃদ্ধি হলেই মানবীয় সভ্যতা গড়ে ওঠে না বাবা। আচ্ছা মা, ইটের ওপর ইট রাখলে বাড়ি হবে? পরপর ইট সাজিয়ে রাখলে ঘর হয়? ইটের পাঁজা হয়, বাড়ি হয় না। বাড়ি করতে গেলে কি হয়? ওই একটি ইটের সঙ্গে আরেকটি ইটের সংযোগ ঘটাবার জন্য মাঝখানে সিমেন্ট বালির মশলা দিতে হয়, না হলে বাড়ি তৈরি হয় না, ঘর হয় না। মানুষের বৃদ্ধি হলেই মানবীয় সভ্যতা গড়ে ওঠে না। একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হলে মাঝখানে একটু মশলা দিতে হবে। ওই মশলাটা কি? ওই দুটো অক্ষর। সেই দুটো অক্ষর কি? সেই দুটো অক্ষর হলো প্রেম। अनर्पित चरिंचिरात करुणायवतीर्ण कलौ समर्पयत मन्मत उज्जल रसां स्वभक्ति श्रियम् हरि पुराट सुंदर दूती कदम्ब स्वंदिर्पितः सदा हृदय कंदरे स्फुरतु बाशचिनंदन। সেই দুটি শব্দ যা কোন যুগে চিরাচরিত কালে মানে খুব কম অর্পিত হয়েছে, একেবারে হয় নাই বললেই চলে, খুব কম, চিরাচরিত কালেও হয়নি। সেই সম্পদ, প্রেম সম্পদ মহাপ্রভু কেমন অযাচিত ভাবে কলিহত জীবকে দান করে দিলেন। কি করে দিলেন? মহাপ্রভু দেখছেন কলিযুগের মানুষের তো প্রেম নেওয়ার পাত্রটা নাই, পাকস্থলী তো হালকা, এদের দুর্বল। দেখছো না ফাঁকা ফাঁকা হয়ে গেছে, পাকস্থলী দুর্বল, এত নিতে পারছে না। সারা দিন গল্প করো পাড়ার লোকের, এর বাড়ি কি হয়েছে, ওর বাড়ি কি হয়েছে, জিজ্ঞাসা করো, 24 ঘন্টা কাটিয়ে দেবে। তোমাদের বলছি না, তোমরা বলো। আর যেই বলবা একটু কীর্তন হচ্ছে শোনো গিয়ে, বলবে না সিরিয়াল দেখবো। আরে কীর্তন হচ্ছে শোনো গিয়ে, আরে দেখ বাড়িতে আত্মীয় এসেছে। আরে কীর্তন হচ্ছে, আরে সকালবেলা বাড়ির লোক যাবে কাজ করতে, কীর্তন শুনবে হবে?
হ্যাঁ, যেখান থেকেই আসো না কেন আর যেই চ্যানেলের লোকই নিয়ে আসো না কেন, আমরা নড়বো না বাবা আমাদের জায়গা থেকে। আমরা বাবা 10টা বাজবে বাড়ি যাব, তোমাদের বলি নাই, তোমরা ভালো। মহাজন দেখছেন কলিকালের মানুষের খুব দুর্গতি, মহাপ্রভু দেখছেন এদের কি করে উদ্ধার করব, এদেরকে যে একটু প্রেম দেব সেটা নেওয়ারও তো এদের পাত্র নাই। তাহলে আমি এক কাজ করি, পাত্রটাও না হয় আমি দিয়ে দিই। আমি পাত্রও দেব, আবার পাত্রের মধ্যে প্রেমও দেব। সেই পাত্রটিও মহাপ্রভু আনলেন। ওই পাত্রের নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি নাম করলেই প্রেম হয়। আচ্ছা, এই যে আমরা করলাম, কই হলো না তো? হলো? কারো প্রেম হলো? কেউ পাগল হলে, কেউ কাঁদলে, চোখে জল এলো, কেউ কম্পন হলো, অষ্টসাত্ত্বিক ভাব হলো? হলো না তো। তাহলে কই কথাটা মিথ্যা হলো? হরি নাম করলে প্রেম আসে? আসে, তবে কয়েকটি নিয়ম মেনে করতে হবে। কি নিয়ম? মহাপ্রভু শিখিয়ে দিচ্ছেন। হরি নাম করলে প্রেম হবে, এখনই হবে, এখানেই হবে। তবে তার জন্য কি করতে হবে? প্রথম নিয়ম, মুখে হরি বলা আর বাহু তোলা। হরি মুখে হরি বলা আর বাহু তোলা। হরি বল বলে বাহু তুলে দাও। তারপরেও তো এলো না। আচ্ছা, এইটা করো, তবে বাহু তোলার সাথে সাথে ধুলাই করা গড়ি দিবে। নবদ্বীপে আছি আমরা, গড়াগড়ি দাও, মুখে হরি বলবে। কি সুন্দর নিয়ম গো। আরে বাহু তুলবে, ধুলাই গড়া 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 গড়ি দেওয়া। হরি বলায়া বাহু তোলা। তারপর কি করবে জানো? বলি, যাদের সঙ্গে বসে আছো, একা একা তো না, সংকীর্তন কাকে বলে? সকলকে নিয়ে যে কীর্তন। তৃতীয় নিয়ম কি করবে? তোমার পাশে যে ভক্ত বসে আছেন, বলি কণ্ঠ ধরা ধরি করবে। কি সুন্দর খেলা। মুখে হরি বলবে আর বাহু তুলবে, কণ্ঠ ধরা ধরি করিবে। হরি বলায়ার বাহু তোলা। সবাই করেছো তো? মহাপ্রভু জিজ্ঞাসা করছেন। হ্যাঁ প্রভু, করেছি। তবে প্রেম হচ্ছে না। আচ্ছা, প্রেম যে হচ্ছে কি করে বুঝবো প্রভু? কেন? ওই যে তোমার দুনয়নে ধারা বহিছে, হচ্ছে না? হচ্ছে না? এখনই হচ্ছে না। এই দেখো কতটুকু ছেলে বসে আছে, কাঁদছে না। কে বলে প্রেম হয় না? এখনই হবে, এখনই হবে। তোমার দুনয়নে ধারা বহিছে, এখনই হবে। করে দেখো।
গৌর বলে প্রাণে কাঁদিছে, তোমার দু নয়নে ধারা বহিছে। তোমার গৌর বলে প্রাণে কাঁদিছে। আর মনে কি বলছে, মনে কি বলছে, আমি কোথায় গেলে পাবো তারে, আমি কোথায় গেলে পাবো তারে, আমি কোথায় গেলে পাবো তারে। হরি হরি আমি কোথায় গেলে পাবো তারে, হরি বলা বাহু তোলা। তাহলে কথাটা মিলল তো, হরি নাম করলে প্রেম হবে। মহাপ্রভু কত সহজ করে দিলেন, একবার বলো তাহলেই হবে। আমি তো যা দেওয়ার নামের মধ্যে দিয়েই রেখেছি। আজ গৌরী দাসের কণ্ঠ জড়িয়ে ধরে ভক্তগণ সম্মিলিত প্রভু হরি নাম গাইছে গৌরী দাসের ঘরে। গাইতে গাইতে হঠাৎ যেই গৌরী দাসের বদনের দিকে নয়নটা গেল, এতক্ষণ তো চাননি, এতক্ষণ তো নিজের ভাবে ছিলেন, হরিনামে মত্ত ছিলেন, কিন্তু এতক্ষণ পরে গৌরী দাসের মুখের দিকে তাকালেন, সাথে সাথে নামটি বন্ধ হয়ে গেল। কেন হলো? ভাবের পরিবর্তন। এতক্ষণ হরিনাম হচ্ছিল, এতক্ষণ কৃষ্ণ নাম হচ্ছিল, আর যেমনি গৌরী দাসকে দেখলেন রাধা নাম জপে গোরা, রাধা নাম জপে গোরা, যদি প্রশ্ন ওঠে আচ্ছা হরি নামের মধ্যে কি রাধারানীর নাম হয় না? হরে কৃষ্ণ, হরে মানে কি? রাধা। যিনি হরণ করে রেখেছেন গোবিন্দের চিত্তকে, হরে মানেই তো রাধা। তাহলে এতক্ষণ তো করছিলেন রাধা কৃষ্ণ দুজনের নামই তো করছিলেন। মহাজন বললেন হ্যাঁ এতক্ষণ দুজনের নামই করছিলেন, এখন একজনের নামই করছেন, একদম উল্লেখ করে। ওই নামটি রাধা নাম জপে গোরা। পরম যতনে রাধা নাম জপে গোরা। পরম যতনে ওই সুরধুনির ধারা বহে, সুরধনের সুরধনের
সুরধু রাধা নাম জপে গোরা পরম যতনে রাধা নাম জপে গোরা পরম যতনে রাধা নাম রাধা নাম রাধা নাম জপে গোরা। সুরধুনির ধারা বহে অরুণ নয়নে। যেই প্রভু নয়ন দিয়ে ধারা বইছে, ভাবাবিষ্ট পদকর্তা বললেন, ওমা এ কি দেখছি, এ তো কখনো দেখিনি, এতদিন তো যা দেখেছি আজকে উল্টা গতি উল্টা গতি উল্টা গতি উল্টা গতি এ কি দেখছি উল্টা গতি। একই দেখি উল্টা গতি। হায় 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 হায়, এটা তো কখনো দেখিনি। উল্টো গতি মানে যেটা কখনো হয় না। এতদিন আমরা কি জানতাম, জলের মধ্যে পদ্ম ফুল ফোটে, কমল ফোটে জলে। আজকে কি দেখছি, কমলে জল কমলে জল কমলে জল কমলে জল উল্টা গতি কমলে জল। আবার উল্টা গতি কমলে জল। কমল মানে কি মা? পদ্ম, পদ্মের মধ্যে জল, উল্টো গতি না? আমরা জানতাম তো জলে কমল থাকে, আজকে আবার কমলে জল। কোন কমলে জল? আমার গোরারে নয়নে কমলে জল। গোরার নয়নে কমলে আমার জল গোটারে নয়ন কমলে জল। গোরার নয়নে কমলে জল জল এক জায়গায় স্থির থাকে, বয়ে যায়, নিম্নগতি। তার নয়ন কমলে জলটা ঠিক দাঁড়ালো না, পড়ে গেল। বলি পড়লো ধারা বদন কমলে। পড়িল ধারা বদন কমলে পড়ল ধারা বদন কমলে। নয়ন থেকে কোথায়? বদনে। আবার এবার পড়লো ধারা হৃদ কমলে। পড়িল ধারা আরে কমলে পড়ল ধারা হৃদি কমলে। তারপর জল তো বইছে, এবার পড়লো দেখো নাভি কমলে। পড়িল দেখো নাভি কমলে পড়ল দেখো নাভি কমলে। বইছে ধারা, বইছে 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 বইছে। এলো এবার জন্মস্থানে। জন্মস্থানে এলো এবার জন্মস্থানে। তত্ত্ব ব্যাখ্যা হচ্ছে তো বাবা? জন্মস্থান কোথায় জলের? পড়লো ধারা চরণ কমলে। পড়িল হরি ধারা পড়ল ধারা চরণ কমলে। পড়িল ধারা চরণে কমলে ধারাই ধারাই ভাসলো ধরা, পড়লো ধারা চরণ কমলে। ধারায় ধারায় ভাসল ধরা পড়ল ধারা চরণে কমলে আচ্ছা, আজকে হঠাৎ ধারা বইছে কেন? মহাজন বললেন নামটা কি বলছে দেখো, রাধা রাধা রাধা। রাধাকে উল্টো করে লিখলে কি হয়? এমনি কি ধারা বইছে, গাইছে রাধা বইছে ধারা। গাইছে রাধা বইছে ও ধারা গাইছে রাধা বইছে ধারা। গাইছে রাধা বইছে ধারা ধারায় ধারায় ভেসে যায়, গাইছে রাধা বইছে ধারা। ধারায় ধারা ভেসে যায়, গাইছে রাধা বইছে রাধা। আরো একটা কারণ আছে ওই ধারা ভাসানো, ওই ধরা ভাসানোর আরো একটা কারণ আছে। সব পাপি তাপি ভাসাবে বলে গাইছে রাধা বইছে ধারা। পাপি পাপি ভাসাবে আজ কেউ বাকি থাকবে না, হরি হরি ভাসাবে বলে আজ কেউ বাকি থাকবে না। ও বাপি তাপি ভাসাবে বলে। গাইছে রাধা বইছে ধারা সুরধুনির ধারা বহে অরুণ নয়নে। ও সুরধুনির ধারা বহে অরুণ নয়নে। গৌর হরির নয়ন জল কি প্রাণ প্রিয় ভক্তদের প্রাণে সহ্য হয়? তাতে আবার দেখেছেন গৌরী দাস, যিনি বৃন্দাবনের সুবল সখা, সখ্য ভাবে প্রভুকে জিজ্ঞাসা করছেন, প্রভু তুমি কাঁদছো? আমাকে দেখে তুমি কাঁদছো? তোমার চোখে জল? আমি কি করলাম, এমন অপরাধ হয়েছে কোনো? তুমি কেন কাঁদছো আমাকে বলো। সঙ্গে সঙ্গে গৌরী দাসকে জড়িয়ে ধরলেন, না সুবল, ব্রজের কথা, না সুবল, আমি 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 দুঃখে কাঁদছি না, আমার একজনের কথা মনে পড়েছে তাই কাঁদছি। আমাকে দেখে? হ্যাঁ,
তোকে দেখেই তো মনে পড়তো বৃন্দাবনে তার কথা। সুবলকে দেখলে রাধারানীর কথা মনে পড়তো না, তা আজকে তো তাই হচ্ছে। ও গৌরী, বুঝতে পারলি কার কথা? কার কথা? আয় আয়, কানে কানে বলি, জোরে বলবো না, আমার প্রেমের কথা। তো ও কথা জোরে বলা যায় না। তুমি হে মরম সখা পরম সুহৃদ, আরে তুমি হে মরম সখা পরম সুহৃদ, তুমি হে পরম সখা পরম সুহৃদ, আমার মনের কথা তোমাতে বিহিত, আমার মনের কথা তোমাতে বিহিত, তোকে ছাড়া আর বলবো না, তুমি ছাড়া আর বলো না, তোকে ছাড়া আর বলবো না, তোকে ছাড়া আর বলবো না, তুই ছাড়া কেউ বুঝবে না, তোকে ছাড়া আমি বলবো না। তুই ছাড়া কেউ বুঝিবে না, তোকে ছাড়া আর বলবো না। ভালোবাসার কথা, প্রেমের কথা সব জায়গায় বলা যায় না, সবার কাছে নেই, সবার কাছে প্রচার করতে নেই। ওটা প্রচার করার জিনিস নয়, ওটা গোপন জিনিস। একমাত্র অন্তরের কাউকে পেলে তবেই বলবে। যেমন আমাদের সঙ্গে ভগবানের ভালোবাসা, এটিকে কি বলে? ভজন। আপন ভজন কথা না কহিবে যথা তথা, ইহাতে হইবে সাবধান। অনেকে বলে না বড়াই করে, আমি এত ফেরা মালা করি। হ্যাঁ জানো, আমি এত তীর্থ ভ্রমণ করেছি, কি হবে বলে? সত্য ওখানেই শেষ হয়ে গেল। কে কত দূর ভজন করছে ভক্তরা দেখলেই বুঝতে পারে। বলতে হয় না ভজনের কথা, বলো না। তা গোবিন্দের ভজনের ধন নয় রাধারানী? তাকে তো ভজনই করেছেন। নাম জপ করা কার নাম জপ হয়? যার আরাধ্য বস্তু যে, তার নামই তো জপ হয়। তা গৌর হরি বলছে, গৌরী তোকে ছাড়া কার বলবো না, তোকে ছাড়া আর বলবো না, তুই ছাড়া কেউ বুঝবে না, তোকে ছাড়া বলবো না। তুই ছাড়া কেউ বুঝবে না, বলি এ যে আমার অন্তরের কথা, হরি বল। বুঝিবে না, আমার অন্তরের কথা, তুই ছাড়া কেউ বুঝিবে না, তোকে ছাড়া কাউকে বলবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। গৌরী দাস বলছেন, আচ্ছা অন্যান্য ভক্তরা তো হরিনাম করছেন, আর প্রভু আর গৌরী এক পাশে গিয়ে বসেছেন। প্রভু বলো কানে কানে, আমার কানে কানে কি হয়েছে? এবার ফিস ফিস করে বলছে, আমরাও ফিস ফিস করে বলবো, ছোট ছোট বাজাবি। রাধা রাধা বলি প্রেমে হইল বিকল, রাধা রাধা বলি প্রেমে হইল বিকল। ও সুবল, রাধা 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 রাধা, ওই ওই রাধা রে আনিয়া মোরে দেখা না সুবল, রাধা রে আনিয়া মোরে দেখা রে শুভ, আমি নইলে প্রাণে বাঁচব না, আমি নইলে প্রাণে বাঁচিব না, নইলে প্রাণে বাঁচব না, আমি নইলে প্রাণে বাঁচিব না, আমার প্রাণেশ্বরী না দেখিলে নইলে প্রাণে বাঁচব না, আমার প্রাণেশ্বরী না দেখিলে নইলে প্রাণে বাঁচিব না, দেখাতে কি পারবি সখা নইলে প্রাণে বাঁচব না, তুই দেখাতে কি পারিবি সখা, আমার প্রেমময়ী রাধা বদন, হরি হরি রাধা বাবা, দেখাতে কি পারবি সখা, নইলে প্রাণে বাঁচিব না, ওই রাধা রে আনিয়া মোরে দেখা রে শুভ। গৌর হরির ভাব আস্বাদন করে, লীলা আস্বাদন করে ভাবাবিষ্ট পদকর্তা লীলার এক পাশে দাঁড়ায় বলছেন, এ রাধা মোহন কহে প্রেম মায়া ভাস, এ রাধা মোহন কহে প্রেমময় ভাস, গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ, আর গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ, গোলকে গোপনে ছিল, গোলকে গোপনে ছিল, গোলকে গোপনে ছিল, আমার গৌর হরি জানায়ে দিল, গোলকে গোপনে ছিল, আমার গৌর হরি জানাইয়ে দিল, গোলকে গোপনে ছিল। আছে না? যদি গৌর না হইতো কেমন হইতো, কেমনে ধরিতু দে রাধার মহিমা প্রেম রসসীমা, জগতে জানা তোকে। হ্যাঁ, এই গৌর না হতো, যদি গৌর না হইতো
আমি প্রথমে ভয় পেয়ে গেছি, বলছি নাকি ভজন শুনবো বাবা। হ্যাঁ, ধন্যবাদ, গাইছি। যদি গৌর না হইত, আজকের দিনে তো গাওয়াই চাই। কেমন হইত, কেমনে ধরিতাম রে। তোমরাও গাইবে, যা পারো। গৌর না হইত, কেমনে হইত, গাও সবাই। কেমনে ধরিতাম রে। আজকে যে যা পারবে গাইবে, সুরে না হোক, তালে না হোক, ভাব তো তোমাদের কম নেই, ভাবে গাও। তোমাদের থেকে আমি তো ধার নিতেই এসেছি আজকে, একটু যদি ধার দাও। সুরে তালে না গাইতে পারো, ভাবে তো গাইবে। রাধার মহিমা প্রেম রস সীমা, গোরা হে জগতে জানা তোকে গো, জগতে জানা তোকে বলো। জগতে জানাই তোকে, কে জানা তো, বলো কে জানাতো। আমি একদিন যার কাছে আমি কীর্তন শিখি, নবদ্বীপের গীত সুরা সরস্বতী দাস, তার কাছে বসে যখন এই পদটি গাইছি, কে জানাতো যে আখরটা বললাম, সাথে সাথে বড় মা বলছেন, তার থেকে কে জানাতো থেকে এইটা বলবি মনা, কে চেনাতো, কে চেনাতো, অমন যুগল মাধুরী, কে চেনাতো, অমন যুগল মাধুরী, কে চেনাতো। আমার গৌর যদি না আসিত, আমার রাধা গোমদর কে জানাতো, আমার গৌর যদি না আসিত, আমার রাধা মাধব কে চেনাতো। আমার গৌর যদি না আসিত, রাধা মাধব কে চেনাতো। শুধু কি রাধা মাধবকেই চিনিয়েছেন? না, রাধা মাধব যেখানে থাকতেন সেই জায়গাটাকে চেনাতো। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। মধুর বৃন্দা বিপিন মাধুরী, চতুর রসে আবার বড় যুবতী ভাবের ভগতি, সকতি হইত কার, সকতি হইত কার। এখানে একটি সুন্দর আখর আছে আমাদের ঘরে, বড় মা শিখিয়েছেন। বৃন্দাবনে রাধা গোবিন্দের যে লীলা, তাদের যে মানসে চিত্তে আমাদের ভজনের যে নিয়ম, আমরা যে ভজন দেহে সিদ্ধ দেহে ভজন করি, সেই ভজনের রাস্তাটি কে চেনাতো? বলি সেই অধিকার কোথায় পেতে, বলো আমার গৌর ছাড়া ব্রজে যেতে কেমন করে, সেই অধিকার কোথায় পেতে। আমার গৌর ছাড়া হরি 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 হরি। এখন আমাদের কাছে আমরা অনেক জায়গায় কীর্তন করতে যাই তো বলে, আমি বৃন্দাবন হরিদ্বার সব ঘুরেছি। আমরা তখন জিজ্ঞাসা করি, নবদ্বীপ গেছো? না তো। শান্তিপুর গেছো? চিনি না তো। বৃন্দাবনের ফল হবে না। হ্যাঁ, সাবধান। জন্মাষ্টমী করো, রাধাষ্টমী করো, যত ব্রতই করো না কেন, গৌর পূর্ণিমা না করলে ফল নাই। আমার গৌরকে যদি না চেনো,
আমার যুগের অবতারের ভগবানকে যদি না চেনো তবে কলিযুগে জন্ম নেওয়াটাই বৃথা হয়ে গেল। বৃন্দাবনে রাধা গোবিন্দের অধিকার তোমায় কে দেবে? আমার মহাপ্রভু ছাড়া কে তোমাকে চেনাবে? ওই যে বৃন্দাবন, যাও, চলে যাও বৃন্দাবনে, এসো, আমার প্রভুই তো দেখিয়েছেন। তাই যে রাস্তা দেখালো আমাদের কি করা উচিত? গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ। গৌর হরি, গৌর হরি, গৌর হরি। এই যে শোনো শোনো, কত সুন্দর লিখেছেন পদকর্তা। গৌরাঙ্গের গুণ তো গাইবে, কিন্তু সবার আগে চিত্তটাকে নির্মল করো তোমরা সরল করিয়া মন, সরল করিয়া বলে জটিল মনে ভজন হবে না, জটিল মনে ভজন হবে না। জটিল মন থাকলে ভজন হয়? হরি নাম করব কৃপা হবে তো? প্রশ্ন জাগছে, মানে মনে জটিলতা আছে। সকালবেলা উঠে ঠাকুরের মঙ্গল আরতি করলে এই ফল হয়, এটা ভাবছো তারপর করছো। আমার এই কাজটা করে দাও তারপর তোমার কীর্তন দেব, জটিলতা। আমার ছেলেকে পরীক্ষায় পাশ করিয়ে দাও তোমার আমি পুজো দেব, জটিলতা। ভজন করতে হয় অবোধ বালকের মতো, সরল একদম। যেই শিশুটি কয়েকদিন হয় ভূমিষ্ঠ হয়েছে, সে মা ছাড়া কাউকে চেনে না। অন্য কেউ কোলে নিলে কাঁদে না, ভয় পায় না বাচ্চা, কাউকে চেনে না তো। খিদে পেয়েছে, মা কাজ করছে, মা মা বলে কাঁদে না। তা ভজন করতে হলে ওই বালকের মতন অবোধ হতে হবে, অবুঝ হতে হবে, সরল হতে হবে। গৌর ছাড়া কাউকে চিনি না, সরল করিয়া মন, সরল করিয়া। আচ্ছা, এত ভগবান আছেন, প্রতি যুগে যুগে ভগবান এসেছেন, তাও বারবার বলছেন কেন গৌরের গুণী গাও, গাও 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 গাও, গৌরেরই গান গাইতে বলছেন, গুণ গাইতে বলছেন কেন? কারণ আমার গৌর হরির মতন এমন মিষ্টি ভগবান আর হয় না এ ভব সাগরে, এমন দয়াল এ ভব সাগরে এমন দয়া, বলি না দেখিয়ে কোন জল, বলি ভাব সাগরে এমন দয়া, না দেখিয়ে কোন জল, বলি না দেখিয়ে কোন জল, বলি না দেখিয়ে কোনো জান বলি হয় নাই আর হবে না গো, ওগো হয় নাই আর হবার নাই গো, হয় না আর হবে না গো। এমন দয়ার ঠাকুর গৌরাঙ্গের মতন হয় নাই আর হবে না গো। এমন দয়াল ঠাকুর গৌরাঙ্গের মতো হয় না আবার নয় গো। আহ, আমার প্রভুর মতো হবে না, আমার গৌর হরির মতো হবে না। তাই আমরা গর্বে করে বলতে পারি, দয়া মনে করে বলিতে পারি, আমরা গর্বে করে বলতে পারি, আমরা গর্বে করে বলিতে পারি। আমরা গর্ব করতে পারি, যেটা সত্য যুগের মানুষরা পারে না বাবা, ত্রেতা যুগে পারে না, দাপর যুগের মানুষরা পারে না। আমরা গর্ব করে বলতে পারি, কি গর্ব? আমরা গৌর অবতারে জন্ম নিয়েছি, আমরা গর্বে করে বলতে পারি। আমরা গৌর অবতারে জন্ম নিয়েছি, আমরা গর্বে করে বলিতে পারি। আমরা গো
নিয়েছি কি গর্ব! আমরা পারি। আমরা গর্বে করে বলতে পারি। আমরা সবাই বলতে পারি। সবাই এখানে হাত রাখো। আরেকটা কথা বলতে পারি, এখানে হাত রাখো সবাই। আমরা গৌরের গৌর আমাদের গর্ব করে বলতে পারি। ও আমাদের, আমরা গৌর ছাড়া রইতে নারী। আমরা গৌর ছাড়া রইতে নারী। আমরা গৌর ছাড়া রইতে আমরা না দেখিয়ে কোন জন, গৌরাঙ্গ বলিয়া না গেলু বলিয়া, কেমনে ধরিনু দে বাসুদেব হিয়া, কি পাশান দিয়া কেমনে গড়িয়াছে, কি পাশান দিয়া কেমনে গড়িয়াছে। পদকর্তা বাসুদেব ঘোষ, আমাদের পদকর্তারা খুব কড়া ভাষায় লিখতেন। শিক্ষক যদি কড়া না হয়, ছাত্র ছাত্রী মানুষ হয় না বাবা। এখনকার দিনে পড়াশোনা আছে, শাসন আছে, গায়ে হাত তোলো না, পরের দিন অভিভাবক এসে বলবে তোমার কাছে পাঠাবো না। তাই এখনকার দিনের পড়াশোনা সব টুকে পাস হচ্ছে। আগেকার দিনে আমাদের মাস্টার মশাইরা এখনো রাস্তায় দেখলে আমরা মাথা নিচু করে ফেলি ভয়ে, এত শাসন ছিল। আমাদের বৈষ্ণব পদাবলী, আমাদের বৈষ্ণব জগতের শিক্ষক কারা? এই মহাজনগণ। তারা কত কড়া ভাষায় লিখেছেন দেখো। পদকর্তা বাসু ঘোষ শাসন করছেন আমাদের। আরে গৌর অবতারে জন্ম নিয়েছো পাপী, গৌর চেনো না, গৌর বলে কাঁদো না। বলি তোমার হৃদয় কি পাষাণে গড়া, তোমার হৃদয় কি পাষাণে গড়া, হৃদয় কি পাষাণে গড়া। কত বড় কথাটা বলছেন। এই তোমার হৃদয় কি পাথর, তোমার হৃদয় কি পাষাণ? তবে বলো না কেন গোরা গোরা, তোমার হৃদয় কি পাষাণে গড়া? বলো না কেন, বলো গোরা, তোমার হৃদয় কি পাষাণে গড়া, বলো না কেন। গোরা গোরা তোমার হৃদয় কি পাষাণে ভরা। একবার প্রাণ ভরে বলে দেখো না, প্রাণ ভরে বলে দেখো না, প্রাণ ভরে বলে দেখো না। আচ্ছা তোমার হৃদয় যদি পাষাণ হয় তাতে কোনো আপত্তি নেই আমার, হোক না পাষাণ, কিন্তু গোরা বলে দেখো ও যে আমার পাষাণো গলানো গোরা। একবার প্রাণে ভরে বলে দেখো না পাষাণ, একবার গৌর বলে ডেকে দেখো না। গৌর বলে ডেকে দেখো না। গৌর বলে ডেকে দেখো না, আমার গৌর বলে ডেকে দেখো না। বলি তোমার হৃদয় কি পাষাণে গড়া, কেমনে গড়িয়াছে বলো না। কেমনে গড়িয়াছে। এরা ধাম হন কহে প্রেমময় ভাস, গোপত গৌরাঙ্গ লীলা করিলা।